নৌবাহিনীর একজন অফিসারকে 3 দিন ঢাকায় আয়না ঘরে রাখা হয়েছিল। তারপরে তাকে চট্টগ্রামে নিয়ে নৌবাহিনীর আয়না ঘরে 183 দিন রাখা হয়েছে। ওই অফিসারের বিদেশে এখন তার নাম এখানে নেই, এই কমিটির কাছে নেই। এখন আপনি যদি বলেন যে গুমের সব কেসগুলো আমরা দেখেছি, তাইলে কি এই কথাটা সত্য হতে পারে? যদি ওই অফিসার থেকে থাকে তাইলে এটা সত্য হইতে পারে? এটা সত্য হইতে পারে না। তাহলে আপনি আংশিক করে জিনিসটা ঠিকমতো না করে কেন বলবেন যে আপনি ঠিকমতো করেছেন? তার মধ্যে 145 রিকমেন্ড করা হয়েছে, এগুলো মিসলিডিং। কেন মিসলিডিং? অনেক অফিসার আছে বিদেশে বিভিন্ন জায়গায় যারা সত্যিকার ভাবে বঞ্চিত হয়েছে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, যে সময় ছিল তাদের কাছে তথ্য যায়নি। অনেক অফিসার এই ধরনের আছে, তারা এই স্কোপের মধ্যে নেই। এরকম আরো অফিসার আছে, যেমন মেজর মেহেদির কথা আমি বললাম, মেজর মেহেদি এখানে অ্যাপ্লিকেশন করেন নাই। তো তাইলে তার মানে হচ্ছে যে এটা এখনো কমপ্লিট হয়নি। তো একটা জিনিস কমপ্লিট করতেছেন না, আপনারা করতেছেন না, অথচ আপনারা বলবেন যে আমরা ঠিকমতো করেছি। এটা তো আসলে আরো ফার্দার অন্যায় করা হচ্ছে। দ্বিতীয়বার অফিসারদেরকে আপনারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। তো আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন সংশ্লিষ্ট সকলকে প্রথমে প্রশ্ন করতে চাই, কেন আপনারা আমাদের প্রতি এই ধরনের প্রহসনমূলক আচরণ করছেন? যদি সত্যিকার অর্থে সার্ভিস হেডকোয়ার্টার আপনাদের সহযোগিতা না করে থাকে, কেন ওনারা করেন নাই? আর যদি করে থাকে তাহলে আপনারা কেন ঠিকমতো করছেন না? আর আপনারা যদি আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন তাইলে আপনারা সারেন্ডার করেন যে আমরা করতে পারতেছি না, কিন্তু আপনারা না করে বলবেন যে হ্যাঁ আমরা করেছি। এটা কিন্তু আমাদের প্রতি অন্যায়। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সত্যকে সঠিকভাবে প্রকাশ করুন, যে যা প্রাপ্য, শাস্তি প্রাপ্য হলে শাস্তি প্রদান করুন, অথবা সত্যিকার অর্থে বঞ্চিত হয়ে থাকলে তার প্রতিকার প্রদান করুন। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সুপারিশ করেছিল আগে তাদের নিজস্ব কোম্পানি, সেগুলোকেই যাচাই বাছাই করে কম্পাইল করে তারা বলেছেন যে এটা একটা রিপোর্ট তৈরি করেছেন এবং 145 জনের সুপারিশ দিয়েছে। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। 145 জন তাদের ন্যায্য বিচার যদি পেয়ে যায়, সুবিচার পায়, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো যে বাকি যারা রইল তাদের ব্যাপারে যুক্তি কি? তাদের ব্যাপারে যুক্তি হলো নির্দিষ্ট তথ্য তারা বাহিনী সদর থেকে পায়নি বলে তাদের বিষয়গুলো আলোচনা করতে পারেনি, তাদের উপস্থাপনা করতে পারেনি।